প্রচন্ড ভয় লাগছে। ছাগলটা দেখো কি বিশাল জায়েন্ট ছাগলটা। দেখো পেঁয়াজও দিয়ে দিয়েছে, সাইজটা দেখো। গুড মর্নিং ফ্রম ভেরাবল স্টেশন। তো লাস্ট ভিডিওতে তোমরা তো দেখলেই যে আমরা ভেরাবল জাংশনে পৌঁছে গেছি দ্বারকা থেকে, আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে ফ্রম ভেরাবল স্টেশন। অ্যাপ্রক্স 7 কিলোমিটার ডিস্টেন্স কভার করব আমরা। তো চলো আর দেরি কিসের, ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন সোমনাথের কাছাকাছি হোটেল নেওয়ার জন্য রওনা দিয়েছি। খুব ঠান্ডা, আর স্টেশনে তোমরা যখন নামবে না প্রচণ্ড, মানে এরা সব ছিটকে ধরে, স্পেশালি ট্যাক্সিওয়ালারা। কেয়ারফুল, মানে 700 মিটারের জন্য 300 টাকা ভাড়া চাইছে। আমাদের ওখানে একটা হোটেল দেখা ছিল, জানতাম না, একদম সামনাসামনি 300 টাকা ভাড়া চাইছে 700 মিটারের জন্য। তো যাই হোক, আমরা অটো নিলাম অনেক বড়, আমরা সব লাগে আমাদের ধরে গেছে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনেই থাকবো। চলো গিয়ে দেখো। হোটেলে আমরা পৌঁছে গেছি, এই আমাদের রুম। চলো একটা কুইক রুম ট্যুর দেওয়া যাক তোমাদের। হ্যালো, টিং 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 টিং। তেল দেখিয়ে দাও না, রুমটা আমার খুব ঘুম পাচ্ছে। এদিকে ডাবল বেডরুম, ওইদিকে সিঙ্গেল বেডরুম। রুম আবার কি, ডাবল বেড? সরি, ডাবল বেড, ওদিকে সিঙ্গেল বেড। এদিকে জানালা, আর জানালা যদি খুব ক্লোজে যাও তাহলে ঠিক উল্টো দিকেই হচ্ছে সোমনাথ মন্দির। এখানে সোমনাথ মন্দির, এই যে প্রিমাইসটা, এটাই সোমনাথ মন্দিরের প্রিমাইস। কিন্তু এই জানালাটা খুলতে দেবে না, তার কারণ ফর সিকিউরিটি রিজন, দ্যাটস অল। কাকিমার ঘর থেকে একটু সাইড দিয়ে দেখা যাচ্ছে, আচ্ছা, যার জন্য জানলাগুলো খোলা যাচ্ছে। হ্যাঁ। বাট আমার ঘরটা একমাত্র সোজাসুজি স্ট্রেট সোমনাথ টেম্পল। ব্যাস। আর এই প্রিমাইসটার উল্টো দিকের রুমটাই আমাদের রুম। হ্যাঁ, হর হর মহাদেব। আমরা এর আগে একটা রুম দেখেছিলাম, হ্যাঁ, অনেক বড়, একটু দূরে। তো ওদের অবশ্য জানলা নেই, জিজ্ঞেস করলাম যে কেন নেই, তো বললো যে সিকিউরিটি রিজনস টেম্পলের। তো আর ওখানে মানে ওখানে জানলাই নেই, ইনফ্যাক্ট যেটা পর্দা টানা বললো নেই ম্যাডাম, উইন্ডো নেই। ও জাস্ট মানে হয় না সাজানো গোছানো। তো তারপরে যাই হোক, আমরা ওখান থেকে এখানে এলাম। দেন এখানটা দেখলাম, রুমটা খুব ছিমছাম, বেশি কিছু নেই, কিছু মানে খুব আহামরি কিছু নেই, কিন্তু প্রচন্ড বেশি এক্সেপশনাল আর ভীষণ স্পেশাল। ভীষণ স্পেশাল, কারণ সোমনাথ মন্দিরের প্রিমাইসের উল্টো দিকে। আর তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, এখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ হচ্ছে ওখানে, যেটা আমাদের কানে আসছে। হ্যাঁ, খুব ভালো লাগলো। আর আমাদের এখানে থাকা বলতে, এখন আমরা বেরিয়ে যাব, রাতে ঢুকবো, কালকে ভোর রাতে বেরিয়ে যাব, মানে থাকবোই না। তো এটাই আমাদের রুমের ইউজ হবে। তো এনিওয়ে চলো একটু চা খাই, একটু রেস্ট নিই, রেডি হয়ে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের হোটেল, আর হোটেল থেকে বেরিয়েই সোমনাথ। এই তো মন্দির, সোমনাথ মন্দির। হোটেল থেকে বেরিয়েই সোমনাথ। মাথায় এঁকে নি। জয় ভোলেনাথ। দিনের শুরুয়াতটা দুর্দান্ত, প্রচন্ড স্লিপ ডিপ্রাইভ, কিন্তু মনটা পুরো ভগবানের সামনে দাঁড়িয়ে। এই তো সোমনাথ মন্দির। হর হর মহাদেব। ওরে বাবা রে, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই আমরা সোমনাথ মন্দিরের প্রেমিসেসে এন্টার করে গেলাম। হর হর মহাদেব। মনটি এখন মহাদেবের কাছে। সোমনাথ আমার সেকেন্ড জ্যোতির্লিঙ্গ দর্শন। জয় শিব। হ্যাঁ,
সৌরভে ভরা প্রাচীনতার আবরণে মোড়া সোমনাথ মন্দির গুজরাটের আরব সাগরের তীরে অবস্থিত। হিন্দু ধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম ও সর্বাপেক্ষা পবিত্র এক তীর্থ। এর ইতিহাস কেবল ইট পাথরের নয়, এর ইতিহাস বিশ্বাস, ধৈর্য ও আধ্যাত্মিক পুনর্জাগরণের এক অনন্ত কাব্য। পুরাণ কথা বলে চন্দ্রদেব অর্থাৎ সোম তার দীপ্তি হারিয়ে শিবের শরণ নেন। দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যা ও উপাসনার ফলেই তিনি রোগমুক্তি হন এবং পুনরায় জ্যোতি ফিরে পান। সেই কৃতজ্ঞতায় চন্দ্রদেব যে মন্দির নির্মাণ করেন সেখান থেকেই নাম সোমনাথ অর্থাৎ চন্দ্রের প্রভু। এই স্থানেই নাকি শিব চন্দ্রদেবকে কুষ্ঠরোগ থেকে মুক্তি করেন। তার সেই বিশ্বাসেই আজও অগন্তি ভক্ত এখানে রোগমুক্তি, মানসিক শান্তি ও অকাল মৃত্যু ভয় থেকে রক্ষার প্রার্থনা করেন। এটি শুধু একটি মন্দির নয়, এটি ভারতীয় আত্মার অবিনাশী শক্তির একটি প্রতীক। বারবার ধ্বংস হয়েও আজও সে অটল হয়ে দাঁড়িয়ে আছে। এরপরে আর ক্যামেরা অ্যালাউ না, এইটাই লাস্ট জোন। দেখো এখানে পরে আর ক্যামেরা হ্যাঁ, এমনকি স্মার্ট ওয়াচ অব্দি অ্যালাউ না। তো আমরা দর্শন করলাম, করেই বেরোলাম। সিকিউরিটি প্রচণ্ড টাইট, বাট মনটা ভরে গেল দর্শন করে। ব্যাপক দর্শন হয়েছে। এটা কিন্তু কোনো নতুন স্ট্রাকচার না, পুরনো স্ট্রাকচারের উপর হলুদ কালার করা। হ্যাঁ, বাট সবকটা মূর্তি ভেতরে। এটা প্রথমটা নয়, প্রথমটা নয়, এই মন্দিরটা অনেক পুরনো। হ্যাঁ সে তো হবেই। তো হলুদ কালার করা আছে বলে মনে হচ্ছে একদম নিউলি ডিজাইন স্ট্রাকচার, তা নয় কিন্তু। সমস্ত পুরনো সেই কালো পাথর স্যান্ডস্টোনের ওপরে রং করা আছে। আমরা এসো বললাম না, সবটা ক্যামেরা দিয়ে বোঝানো যায় না, কিছুটা নিজেদেরকে ফিল করতে হয় এসেন্সটা এসে। আমার মনে হয় ওটা করলে তোমরা আরও বেটার বুঝবে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, মন ভরে গেল। সোমনাথের ইতিহাস বারবার রক্তাক্ত হয়েছে। 1026 খ্রিস্টাব্দে মেহমুদ গজনির ধ্বংসযজ্ঞ, এরপর একে একে আলাউদ্দিন খিলজি, মুজাফফর শাহ, মেহমুদ বেগারা এবং ঔরঙ্গজেব আক্রমণে মন্দিরটি বারবার ভেঙে পড়েছে। কিন্তু প্রতিবারই ভস্মের মধ্য থেকে নতুন করে উঠে দাঁড়িয়েছে সোমনাথ, হিন্দু রাজাদের অটল ভক্তি এবং অদম্য সংকল্পে। এই পুনর্নির্মাণের ধারাই প্রমাণ করে যে বিশ্বাসকে কোনোদিনও ধ্বংস করা যায় না, কোনোদিন যায়ওনি আর কোনোদিন যাবেও না। সোমনাথ মন্দিরে একটি ভাসমান শিবলিঙ্গের কিংবদন্তি খুবই পরিচিত একটি গল্প। এই গল্পটি মন্দিরের সমৃদ্ধ কিন্তু অস্থির ইতিহাস বোঝাতেই প্রায়ই বলা হয়, বিশেষ করে একাদশ শতাব্দীতে মেহমুদ অফ গজনির আক্রমণের প্রসঙ্গে। ইতিহাসবাদদের লেখা অনুযায়ী প্রাচীন সোমনাথ মন্দিরের আসল শিবলিঙ্গটি নাকি ভাসমান অবস্থায় স্থাপিত ছিল। বলা হয় মন্দিরের ছাদ ও দেওয়ালে বসানো শক্তিশালী চুম্বক পাথর ব্যবহার করেই অত্যন্ত নিখুঁত ভারসাম্যের মাধ্যমে এই ভাসমান অবস্থা তৈরি করা হয়েছিল। অনেকে বিশ্বাস করেন শিবলিঙ্গটি বিশেষ ধরনের লোহা নিকেল ধাতু দিয়ে তৈরি ছিল, যা উল্কাপিণ্ড থেকে পাওয়া ধাতুর মতো। শিবলিঙ্গর নিচে নাকি ছিল স্যামন্তক মণি, যা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত এক অলৌকিক রত্ন। কেউ কেউ মনে করে এই মণির শক্তিতেই শিবলিঙ্গটি ভাসমান ছিল এবং এই মণি শিবলিঙ্গের ফাঁপা ভিত্তির ভেতরে লুকোনো ছিল। কথিত আছে 1025 থেকে 1026 খ্রিস্টাব্দের মধ্যে মেহমুদ গজনি যখন সোমনাথ মন্দিরের আক্রমণ করেন তখন এই দৃশ্য দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন। জনশ্রুতি অনুযায়ী ছাদের একটি চুম্বক পাথর সরাতেই শিবলিঙ্গটি হেলে পড়ে আর আরো কয়েকটি সরানোর পর ধীরে ধীরে তা মাটিতে নেমে আসে। আজকের পুনর্নির্মিত সোমনাথ মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে সেটি আর ভাসমান নয়, তবে ইতিহাসের ধূসর কুয়াশায় ঢাকা এই প্রাচীন কাহিনীর ভারতের বিজ্ঞান চর্চা ও চুম্বকবিদ্যার গভীর জ্ঞানের ইঙ্গিত দেয়। এর আরো এক বিষয় হলো বানস্তম্ভ, সমুদ্রের দিকে মুখ করা এক পাথরের স্তম্ভ যার গায়ে খোদাই করা রয়েছে এক বাক্য, সমুদ্রান্ত দক্ষিণ ধ্রুব পর্যন্ত অবধিতা জ্যোতির্মার্গ, অর্থাৎ এই বিন্দু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আলোর পথে আর কোনো বাধা নেই। এটি যেন এক প্রাচীন ভূগোল চিহ্ন যা পৃথিবীর দক্ষিণ প্রান্তরের সঙ্গে এক অদৃশ্য সরল রেখার সংযুক্ত। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী সোমনাথ এক মহাজাগতিক শক্তি কেন্দ্র। এখানে উপাসনা করলে নাকি মানসিক চাপ, ভয় ও নেতিবাচক শক্তি দূর হয়, পাপক্ষয় হয়, কর্মবন্ধন শিথিল হয় এবং আত্মার মুক্তির পথে অগ্রসর হয়। পরিবারে আসে এক অদৃশ্য সুরক্ষা বলয়। সমুদ্রের অবিরাম গর্জন, শঙ্খঘণ্টার ধ্বনি আর ওম নমঃ শিবায় এর মন্ত্রোচ্চারণ মিলিয়ে মন্দির যেন এক জীবন্ত সত্তা, যেখানে আকাশ, পৃথিবী আর মানুষের আত্মা মিলেমিশে একাকার। আচ্ছা, আশা করি এখন সোমনাথ মন্দিরের বিষয় আশয় সবটাই তোমাদের কাছে খুবই পরিষ্কার, একদম পুরো জলের মতো। এবার তোমরা দেখি বলো তো, ওই যে দূরে একটি মেয়ে পিঙ্ক জামা পরে দাঁড়িয়ে আছে, হাত নাড়ছে, সেই মেয়েটাকে কি তোমরা চিনতে পারছো? একবার বলো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, এটি সেই আমি। আর আমার পাশে এখন কাকিমা দাঁড়িয়ে আছে সোমনাথ মন্দিরের ভেতরে। আমরা মন্দির থেকে বেরিয়ে ব্রেকফাস্ট সেরে চুল টুল বেঁধে নিলাম, প্রচণ্ড গরম হচ্ছে। তো দেখো এই যে এখানটা আমি এসছি একটু ঘুরতে। এই জায়গাটা 5 টাকা নেয় আসতে। হ্যাঁ, এটা ওশান ভিউ পয়েন্ট সামথিং লাইক দ্যাট, মন্দিরের পাশেই, মানে মন্দিরের এক্সিট গেটের পাশে। না, এন্ট্রি এক্সিট গেট তো একটাই, তাই না? হ্যাঁ, ওইখানেই তোমরা দেখতে পাবে ওশান ভিউ আছে।
তো ওখান থেকে মন্দিরটা ঠিক কিছুটা এরকম লাগে। অ্যাকচুয়ালি রিসেন্ট কিছু যে অ্যাক্টিভিটিস হলো লাইক রেড ফোর্ট ব্লাস্ট অ্যান্ড অল, বা আহমেদাবাদের থেকে যে টেররিস্টদের পাওয়া গেছে, তারপরে না এখানে Z+ সিকিউরিটি হয়ে গেছে। যেহেতু মানে আমাদের হোটেলটা ঠিক উল্টো দিকেই মন্দিরের ওই দিকটা, হ্যাঁ আমি একদম এখানেই আছি, মানে আমাদের হোটেলটা শেষ হলো আর মন্দিরের যে থাকার যেসব মানে পার্সোনাল ওদের যে থাকার জায়গা সেখানটা স্টার্ট হলো। তো আমার হোটেল থেকে দেখা যায় যে স্পেশালি আমার রুম থেকে মানে অন্য লোক দেখতে পাবে না, ওই দিকটায় না একটা গেট আছে গোল্ডেন টাইপের, মানে পুলিশ বসে আছে, মিলিটারি পোস্টিং আছে, বড় বড় বন্দুক নিয়ে করে, মানে প্রচণ্ড চার, ভেতরে তো আছেই ছেড়ে দাও। তো এখন আচ্ছা যেহেতু সমুদ্র সামনাসামনি আমাদের প্রতিবেশী, আর আশেপাশের প্রতিবেশীরা তো ভালো না, তো ওই জন্য এখানে এখন Z+ সিকিউরিটি প্রচণ্ড কড়াকড়ি। সো এই ব্যাপার, সোমনাথ দর্শন হয়ে গেল। চলো এবার ফিরি চেঞ্জ করে যাব হচ্ছে গির। অলরেডি বেজে গেছে অনেকটা, মানে এখন প্রায় 1:45 বাজে, আমাদের একটাই বেরোনোর কথা। লেটস গো, গির যেতে এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, তো আর বেশি দেরি করা যাবে না, চলো। আর আজকে ব্রেকফাস্টে আমরা খেয়েছি হচ্ছে, আমি খেলাম ম্যাগি আর নিম্বু পানি, আর ওরা খেলো দোসাটা খুব বাজে বানিয়েছিল, তাই না? হ্যাঁ। চলো, আমরা দেখো সাইকেল নিয়ে এসেছি, 5 টাকা করে এন্ট্রি ফি, আর সাইকেলটা 20 টাকা করে ভাড়া, তাই না? পুরো ভাঙা, ভাঙা, এই ব্রেক নেই, খুব বাজে অবস্থা। চলো বাড়ি ফিরে রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার গির যাওয়ার ড্রেস। এখানে দেখো গাড়ি চলে এসছে আমাদের, সামনেই মন্দির দেখা যাচ্ছে, তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই দেখো, একজনকে পেছনে বসতে হবে। হ্যাঁ বসে যাচ্ছে, যে হোক বসো। কেটে দেখো, তোর মধ্যে বোধহয় মোস্ট প্রবাবলি রেইনকোট আছে, মানে সুস্থ রেইনকোট দিয়েছে কিনা কেটে দেখো তো, ছেঁড়া ফাটা থাকলে আমাকে জানিয়ে ওটা রিপ্লেস করতে হবে। ঠিক আছে, হ্যাঁ গিয়ে ঢুকছি, হ্যাঁ ঠিক আছে গিয়ে ঢুকছি। একটু খুলে দেখি, আমাকে একটু মেসেজ করে দিও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাড়াতাড়ি ঢুকিয়ে দিল। বুকিং যে যাওয়া দিবে। এই আমরা পৌঁছে গেছি এখন গির ফরেস্ট। হ্যাঁ এই অফিসে যাবো এখন। অফিসে কি কি করতে হবে আমি কিন্তু ভুলে গেছি। ওইটা কোথায় যেটা আমরা বুক করেছি? বুকটা আমার ফোনে আছে। হ্যাঁ ওটা দেখাও। ওরা 1000 টাকা নিয়ে আমাদের যে ইনিশিয়াল ওই বুকিং এটা দিয়েছিল, বাকি আরো বোধহয় 2 না 3000 টাকা নেবে। আমি তো টাকা দিয়ে দিয়েছি। পুরোটা দিয়ে দিয়েছো? 1000 টাকা দিয়েছো? শিওর? হ্যাঁ যাও। শোনো না, বলছি ওই সেকেন্ড সাফারিটার কথা একবার জিজ্ঞেস করো তো। এটা হচ্ছে রিসেপশন সেন্টার, দেখো আমরা বুক করে এসেছিলাম অনলাইনে। আমি তোমাদের নিচে লিঙ্কটা দিয়ে দেবো যেখান দিয়ে তোমরা বুক করতে পারবে সরকারি। তোমরা চাইলে আলাদা করে মানে প্রাইভেটেও নিতে পারো, সেখানে টাকাটা বেশি লাগে, একটু আগে থেকে বুক করবে। এখানে এই যে দেওয়ালিয়া যেটা, এটা হচ্ছে আর একটা সাফারি, এটা 1 ঘন্টার হয় মোস্ট প্রবাবলি। দেখি যদি এটা হয় তো মনে হচ্ছে কাউন্টার ক্লোজ। আর এটা হচ্ছে জল নেওয়ার জায়গা, কারণ জলের বোতল পার্সোনাল নিয়ে ঢুকতে দেবে না। আর এখানে শপিংয়ের যদি কিছু গিরের থেকে নিতে যাও সেটা। এইদিকেও অনেকগুলো শপিং করার আছে। তো আমি এখন যাচ্ছি বাইরে এই গেটটা দিয়ে। ছাগলটাকে দেখো কি বড়, বিশাল ছাগল।
ছাগলও কোথায় নাকি? হ্যাঁ, ছাগলটা দেখো কি বিশাল জায়েন্ট ছাগলটা। কাকিমা সরে আসো, দেখো ছাগলটা। এটা কোথাকার ছাগল গো? কি ভয়ঙ্কর দেখতে। বলছি টিকিটের কি ব্যাপার হলো? সব রেডি। এইদিকে তাকিয়ে কথা বলো। নাম্বার 52 এই যে গাড়িটা, এই গাড়িটা আমাদের। এই গাড়িটা করে আমরা যাব। আর ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে টুপি পরে, একটা প্যাকাসে টুপি পরে, হ্যাঁ, সে হচ্ছে আমাদের গাইড। সে আমাদেরকে নিয়ে এবার জঙ্গলের উদ্দেশ্যে রওনা হবে। ওকে বলে দাও যেখানে সিংহ আছে যেন সেখানে নিয়ে যায়। সিংহ হয় সেখানে আমাদেরকেও ছেড়ে দেবে, ব্যাস। বলো একজনকে আমি বাড়িতে পুষতেও চাইছি। হ্যাঁ, আচ্ছা আর একটা কথা, হ্যালো, কি হলো ওখানে গিয়ে? 1000 টাকা দিয়ে আমরা বুক করেছিলাম। বুক করেছিলাম প্রথমে এখান থেকে। আমার বুক, আমি যে বুকিং করেছি তার একটা কাগজ ওদের কাছে অলরেডি আছে। হ্যাঁ, সেই কাগজটা ওরা, তুমি গিয়ে কি বললে? আমি শুধু ওদের নাম্বারটা দেখালাম। ওকে, আমার নাম্বারের ওরা যে বুকিং রেজিস্ট্রেশনটা ওটা বার করলো। বার করে ওখানে কত নম্বর গাড়ি, কত নম্বর গাইড সেখানে লেখা আছে। হ্যাঁ, সেটা নিয়ে পেমেন্ট কাউন্টারে গিয়ে টাকাটা, যেটা রিমেনিং টাকা, সেটা পেমেন্ট করতে হবে। হলো। বাস হয়ে গেল। টোটাল কত টাকা? এখানে 3900 টাকা, কিন্তু 4 সিটারের জন্য, 4 জনের জন্য 2500 টাকা। কিন্তু ওরা এমন করে রেখেছে যখন গিরের ওখান থেকে বুকিং করতে সেটা যাবে, 6 সিটার ছাড়া দেয় না। চারটা তোমরা মানে কেউ বুকিং, কেউ সিলেক্ট করতে না, পারবে শুধু 6 থেকেই হয়, ইচ্ছাকৃত। আননেসেসারি আমাকে। তো 4 সিটার কোথায়? 4 সিটার তো নেইও। না, 4 সিটার গাড়িও নেই। দেখাচ্ছে গাড়িগুলো দেখতে খুব সাধারণ সুন্দর। লোকদের দেখো, গাড়িটা গাড়িগুলো হট, এটা অ্যাকচুয়ালি 4 জনের নেই। ভেরি নাইস। আচ্ছা, আর টোটাল কত টাকা নিল? 4900। টোটাল 4900 লাগলো আমাদের 4 জনের। ওকে ফাইন। তো এই হচ্ছে আমাদের গাড়ি। আমরাও কি শুরু করি নাকি? যত দেরি হয় তত ভালো। তাহলে আমরা গির সোভেনিয়ার শপে ঢুকেছিলাম, সেখানে এই পাগলটাকে দেখো। জঙ্গলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। জঙ্গলে যাওয়ার জন্য রেডি হচ্ছ? আমার টুপিটাতে একটা বিশেষ স্টাইল আছে। তুমি যদি কাউবয় সেজে যাও, তাও এরকম ওভার সাইজ কাউবয়, আমি যাব না তোমার সাথে। আমি এরকম ভাবে যাবো। একদিন পরার জন্য কেন নেবে এটা? এরকম ভাবে যাবো। না, তুমি একদিন পরার জন্য কি দরকার? তাহলে আজকে রোদটা লাগবে না আমার মাথায়। বাবা, এত রোদ লাগিয়ে ঘুরে বেড়ালো ঢং। এইটা নাও, এটা নাও, তুমি নেবে তো? এইটা নাও। এইসব টুপি আমার করতে একদম ভালো লাগে। এটা তো আমি পরবো। ওটা তুমি পরে কোথায় যাবে? অফিস? হ্যাঁ, এটা পরে অফিস যাবো। এখানে অনেক কিছু আছে সুন্দর, দেখো সফট টয়েস, ব্যাগস, অনেক কিছুর কালেকশন আছে। ওয়াটার পয়েন্ট থেকে দেখো, এখানে আমরা জল নিচ্ছি, আর গাইড ছাড়া এখানে জল কিন্তু দেবে না। বটলগুলো দুর্দান্ত। এই যে আমাদের সং চলে এসছে, সব বুঝলাম। এইটা কি? এটা টুপি। টুপি। আর এটা কি? এটা একটা অজগর সাপ। অজগর সাপ কি নিয়েছো তুমি? শপিং টপিং হলো, কাকু এই টুপিটা কিনলো। এই বটলটা আমি একটা কিনবো যাওয়ার সময়, ছোট। এই মডেলটা? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে বটলটা। এটা ছোট আছে, আমি নেব। ওপরে যদি দেখো তোমার প্রেফারেন্স থাকে পেছনে বসতে হবে। এখানে স্পেয়ার দিকে বটন দেখো। কাকিমা, এখানে তোমারও হয়ে যাবে। এই যে বড় আমাদের আধার কার্ড গাড়ি। আছে না আমাদের? हाँ आधार कार्ड है मेरे पास है। আমার মাথার তালুটা চট 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 করছে, মাথায় ডিম ছেড়ে দিলে ফ্রাই হয়ে যাবে। উফ, জার্নি স্টার্টেড। ইয়ো, এই হচ্ছে দরজাটা, এই দরজাটা। এই দরজাটা দিয়ে আমরা বেরোচ্ছি। গির, লেটস গো। ওমা, এই শহরে ঢুকে গেল। এই যে এটা দিয়ে বেরিয়ে গেলাম। হ্যাঁ, এটা ভিডিওতে তাই দেখেছিলাম, ভিডিওটা তাই ছিল। এই যে সামনেই দেখো একটা গরু, সিংহের খাবার এগুলো। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want might be a miracle. I know I'm never coming. জঙ্গল স্টার্টেড। এই আমরা জঙ্গলে ঢুকে যাচ্ছি। ওকে, এখানে রিসোর্টও আছে একটা।
এখান দিয়ে ঢুকে দেখো এই পয়েন্টটা আছে, এখানে আধার কার্ড চেক করবে। সো আধার কার্ড ছাড়া কিন্তু আসবে না, 4টে কার্ড আছে না, অবশ্যই এখানে কিন্তু আইডেন্টিটি কার্ড নিয়ে আসবে, মাস্ট। কারণ মরে গেলে কাকু এইসব বলো না কাকু, শুনেই ভয় লাগছে। ওহ জায়গাখানা দুর্ধর্ষ। এটা হচ্ছে গির ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ এই যে আমাদের আইডি চেক হয়ে গেল। এ মা, পাখিতে পটি করে দিয়েছে। কাকিমা ন্যাপকিন দাও কাকিমা। এইখানে আমরা গির ন্যাশনাল ফরেস্টে ঢুকছি, এইবার আমরা ঢুকে গেলাম। আমার গাড়িতে পটি করেছে আজকে, তার মানে আমরা দেখতে পাবো। টোপা টোপা কুল, উড়ি বাড়ি কুলে ভরে গেছে রে। দিতে বলো না গো, লোভ লাগছে। সিংহ তোমাকে পেয়ে ফেলবে। এই যে জঙ্গল সাফারি স্টার্ট হয়ে গেছে আমাদের। এখানে 891 लाइन আছে। एरिया कितना है भैया? 1412 स्क्वायर किलोमीटर एरिया है और 891 लाइन्स আছে তাতে। अभी 892 कैसे हुआ? ट्राई करना भैया लाइन। আচ্ছা 15ই জুন থেকে 16ই অক্টোবর অবধি গির ফরেস্ট বন্ধ থাকে, সাফারি বন্ধ থাকে। তো ওই টাইমে কিন্তু প্ল্যান করবে না, আমরা না জেনে এই সময় প্ল্যান করে কাটিয়ে দিয়েছি। টোপা কুল খেলেছ? এটা কুল পাতে দিতে বলো না, সিংহ না পাই কুল নিয়ে যাবো হঠাৎ। তুলে নিয়ে চলে যাবো। ভেতরে ঢোকার পর এক তো আস্তে কথা বলতে হবে, আর দ্বিতীয়ত এখানে রুট আছে, ঠিক আছে? সব গাড়ি সেম রুটে যাবে না, সবাইকে আলাদা আলাদা রুট নাম্বার দিয়ে দেয়, সেই আলাদা আলাদা রুট মানে সেই রুটেই আর কি তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে? দেখো সামনে লাইন যাবে। দেখতে পেয়েছি দেখো, কি দেখতে পেয়েছি দেখো, আমি সামনে লায়ন দেখতে পেয়েছি। ও মাই গড, আমি বাবু লায়ন দেখে নিয়েছি বাবু। কি গন্ধ কাকিমা, গায়ে গায়ে। देखो दूसरा भी आ रहा है दोस्तों। হ্যাঁ दूसरा আসছে ভিডিও, দেখো আরেকটা আসছে। तीसरा भी आ रहा है देखो। এটা চলে যাচ্ছে।
এবার দেখি নিচু। हाँ ये देखो আমি আজকে যা দেখে নিয়েছি আমার জীবন সার্থক হয়ে গেছে, আমার জীবন সার্থক, আমার গির সার্থক। কাকিমা আমার হাতটা দেখো, ঠান্ডা, আমি ঘেমে গেছি। কি হ্যান্ডসাম সিংহ। আফ্রিকা ল্যান্ডের থেকেও বেশি স্লো ভিডিওটা আছে তো হ্যাঁ হ্যাঁ ফোনের স্ক্রিনে সিংহটা দেখ ভাইয়া থোড়া স্লো যাও। সিংহ যাচ্ছে, সিংহ যাচ্ছে আগে আগে, আমরা যাচ্ছি পিছে পিছে। আর কিছু লাগবে না, গির আমার দেখা হয়ে গেছে। প্লিজ মাত জানা। বাবা এদিকে অ্যাটাক করবে মনে হচ্ছে, এটা অ্যাটাক করা হচ্ছে, এটা অ্যাটাক করার মতো আছে। কেমন লাগছে? প্রচন্ড ভয় লাগছে। যেটা করছিস মন করছে, আমাকে ভিডিওটাই করতে দিল না। করলে তো ও কি ভুল করলাম, তোমাকে দেখে 100 ফেমে নেওয়া যেত গো। বাবু এদিকে যাবো, সিংহটা চোখ। এই তো লাইনটা যাচ্ছে। वो जो हमारा आगे जा रहा था वो बाकी আমাদের সামনে সামনে সিংহ যাচ্ছে আর আমরা পেছন পেছন। আমার হাতগুলো ঠকঠক। ওই সিংহটা যখন এই দিক দিয়ে যাচ্ছিল আমি সরে গেছি, যদি ঝাঁপাই আমি ভাইয়া অ্যাটাক তো नहीं करेंगे ना? नहीं करेंगे अटैक। कर रहा होगा। इधर नेटवर्क नहीं है ना? बाप रे बाप। ও মা, মা গো, ভাইয়া রুক যাও, ভাইয়া মা গো রুক যাও, আমার সিংহ দেখার দরকার নেই। মা গো রুক যাও, আমার সিংহ দেখার দরকার নেই। সিংহগুলো শুয়ে আছে, দেখো সিংহগুলো এখন এখানে শুয়ে আছে, আমরা ভয়ের চোটে এগোতে পারছি না। ये कुछ चंदन देते हुए तो দাঁড়িয়ে দেখো বলে ওরা ঝুন্ডে এসছে, চল আমরা ঝুন্ডে যাই। ও ঝুন্ডকে ডাকলে আমি ওই উল্টো দিকে ছুটতে শুরু করবো। হ্যালো, কি অভিজ্ঞতা? আমি প্রচণ্ড ভয়ে আছি, আমি হেভি ভয় পেয়ে গেছিলাম। গর্জনটা না জানি না ফোনে কি এসছে সামনে থেকে, না পুরো কি হলো, যাওয়া যাবে না এই রাস্তাটায় না? ওই যে ওই লাইনটা বেরিয়ে এসছে, ওই লাইনটা বেরিয়ে এসছে, ভাই একটা লাইন বেরিয়ে এসছে। ও আরও করছে, সিংহতে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, তাই সব গাড়ি এখন ব্যাকে। না আমাদের সিংহরা এখন একটা রোমান্টিক মুডে আছে। ওই যে মারপিটটা তোমরা দুটোই দেখলে। ছেলে সিংহ। না আর একটা মেয়ে, মানে দুটো ছেলে একটা মেয়েকে দরকার, এটা হচ্ছে মেন ব্যাপার। সেটা নিয়ে এখন চলছে মারপিট, ঠিক আছে? না মেয়ে সিংহতেও হয়েছে কাকু এইদিকে তো। আর সিংহীর ব্যাপার হচ্ছে, সিংহী এখন একটা ল্যাদের মুডে আছে, হালকা ঠান্ডা, একটু রেস্ট নেবে, তো তার জন্য সব গাড়ি ব্যাক করছে এখন, ট্রাফিক জ্যাম। হ্যাঁ এবার যার জন্য- সিংহ আর সিংহী, তারপরে এখানে এখন সিংহ জ্যাম, ট্রাফিক জ্যাম। সিংহ জ্যাম। তো এখানে মেন ব্যাপার হচ্ছে সিংহ এখন সিংহীকে মানাচ্ছে এবং ওরা একটা রোম্যান্টিক
মুড কাটাবে এবং প্রচণ্ড ল্যাথখোর একটা কন্ডিশনে আছে, যার জন্য আমাদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। এই রাস্তাটা ক্যান্সেল। আচ্ছা, সব গাড়ি ওই জন্য ব্যাকে আসছে। ফাইনালি আমাদের জার্নি আবার স্টার্ট হলো। সিংহরা সরে গেছে। এই যে সিংহ বসে আছে এখানে। আগের পথে এগিয়ে চললাম সিংহকে ছেড়ে। এখানে জল খেতে আছে এরকম দেখো, বক বসে আছে। আমাদের জঙ্গল সাফারিটা সার্থক। ক্রোকোডাইল, তারপরে সিংহ, গাড়ি চাই, হরিণ। ওখানে লায়ন আবার এসছে, ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে, মানে এই জঙ্গলের কর্তৃপক্ষের লোকজন। তো লায়ন এসছে আবার। ওয়াটার বডি এটা খুব ভালো আছে। ময়ূর দেখে নিয়েছি, এই তো ময়ূর। পালিয়ে পগার পরে ওই তো ময়ূর। আমাদের এই জার্নিটার সমাপ্তি, এই যে চেক পয়েন্ট। চলো
भैया ये टॉयलेट में थोड़ा रुकेंगे प्लीज। আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো গির ন্যাশনাল পার্ক এন্ড স্যাংচুয়ারি, মজা আ গয়া। সবাই বলো কেমন লাগলো? দারুণ। এদিকে তাকিয়ে কাকু। লাইফ টাইম এক্সপেরিয়েন্স। হ্যাঁ সিংহ দেখো। দুর্দান্ত। আবার সোনাক্ষী সিনহার মতন একটা সিংহ। হ্যাঁ ওটা যা ডাগর ছিল ওকে দিকে আবার মানে এত হৃষ্টপুষ্ট কি করে হয়? সব কটাই আবার এরকম করে হাঁটছে টুং 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 টুং। ওই সিংহটা। আরে তুমি বলো, না হলে কোনো দুখানা সিংহ, মেল সিংহ কোনোদিন একটা মেয়ের পেছনে পড়ে? কিছু আছে, একটা আলাদাই কেলমা আছে। খুব ভালো লাগলো, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। তো এখন আমরা এবার গিয়ে নামবো ওই যেখানে টিকিট কাউন্টার ওই পজিশনটা ছিল মোস্ট প্রবলি ওখানে। দেন ওখান থেকে আমরা গাড়িতে উঠবো, উঠে সোমনাথ ফিরবো। সো চলো গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। গিরকে টাটা জানিয়ে এবার আমরা সোমনাথের দিকে রওনা। গির থেকে ফেরার পথে আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে খাওয়ার জন্য রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি ডিনার করেই ফিরবো একেবারে, কারণ হোটেলে ফিরে আমরা যাব হচ্ছে মন্দির, আর অনেকটাই রাত হয়ে গেছে, তো দেরি হলে মন্দির যেতেও দেরি হয়ে যাবে। তো এখান থেকে ডিনার করেই একবারে ফিরবো আমরা। আমরা এখানে ডিনার করতে ঢুকেছি। ডিনারে আমাদের প্রথম আছে হচ্ছে ভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ। কাকু খায় না, তাই কাকুকে দেখিয়ে দেখি আমরাই খাবো। খুব ভালো খুব। সুইট তো নেই। और ज़्यादा क्रिस्पी करवाना हो तो ক্রিসপি কর্ন আমাদের খাবার চলে এসছে। কাজু বাটার মশলা, চিলি পনির ফ্রাই, নান দিয়ে দাও দিয়ে দাও। বাড়ি ফিরে 10 মিনিটের মধ্যে স্নান করে গোপালকে নিয়ে আমরা এখন বাজে রাত্রির ঘড়িতে 9:20 চলে এসেছি সোমনাথ টেম্পল। কারণ 9:30টার মধ্যে মানে মন্দিরে আর কাউকে এন্ট্রি দেবে না, 10টার মধ্যে পুরোপুরি ক্লোজ হয়ে যায়। সো এই যে চলো, কালকে সকাল সকাল আমাদের ট্রেন, তার আগে বাবা সোমনাথের দর্শন করতে হবে। এই যে রাতে সোমনাথ পুরো লাল। পেছনে কালারটা জাস্ট চেঞ্জ হলো, ব্লু, আবার রেড হয়ে গেল। এ দেখো কে দেখা করতে এসছে ভগবানের সাথে। ভদ্রলোককে নিয়ে এসেছিলাম, দেখা করলাম, এত ব্যাপক দর্শন হলো। কি সুন্দর যে ভেতর থেকে মন্দিরটা, মানে এত সুদিং, এত ভালো লাগছে, অ্যাটমসফিয়ারটা অসাধারণ লাগলো। প্রচুর ক্লান্ত, কালকে ভোরবেলা আমাদের ট্রেন। 2-3 দিন ধরে আমরা ঠিক করে ঘুমাইনি। এখন গিয়ে লাগেজ প্যাক করতে হবে। সারা দিন ঘুরেছি, কাল রাত্রে এসেছি, সারাদিন ঘুম নেই। সকাল থেকে এই কাঠফাটা রোদে, এখানে আমরা এখানে না রাতটা সুন্দর, সকালে ততটাই মানে রোদ, আর কি বলবো। আর আমাদের গুজরাট সফরের শেষ হলো। সবচেয়ে বড় কথা, এই একটা ট্রিপ দেখলাম ফার্স্ট ডে টিল আজকে আমাদের গুজরাট প্রপারলি মানে আমরা যা যা চেয়েছি সব হয়েছে। সিংহল লড়াই, সিঙ্গেল লড়াই দেখেছি আমরা আজকে। মানে যে ছেলেগুলো সিট অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে আর এত বড় বড় মন্দিরে টাইম মতো এত বড় বড় মন্দির ফাঁকায় ফাঁকায় ভালো করে ফাঁকায়, প্রত্যেকটা ফাঁকা পেয়েছি, প্রত্যেকটা। এমনকি দ্বারকাধীশ যেটা বেদ দ্বারকা, ওখানে একটু লাইন পড়িল, ফটাফট লাইন ছেড়েছে, ফটাফট, মানে কষ্টই হয়নি। তো আর চলো, এমনি জয় দ্বারকা ভোলেনাথ। ছেড়েই দাও। আর এই নিয়ে এবার আমার একটুখানি সাহায্য করে দিয়েছেন, এনাকে হাতে দেখলে এক্সট্রা লাইন দিয়ে ফকর দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, নিয়ে পূজা করিয়ে দিচ্ছে। তো জয় গোপালা। গুড মর্নিং। এখন সকাল বাজে হচ্ছে 5:30। কালকে রাতে মন্দির থেকে ফিরে সমস্ত লাগেজ প্যাক করেছি, যেটার ফাইনাল এখনও আর এটা বাকি, জাস্ট ক্লোজ করব। লাগেজ প্যাক করে শুতে একটু রাতই হয়েছিল। দেন আবার সকাল 4:30 অ্যালার্ম দেওয়া ছিল, 4:30 উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে ব্রাশ টাশ করে আমি এখনও যে ঝিমোচ্ছি, আমার এত মানে ঘুমটা ঘাটতি হয়ে যাচ্ছে না। তো সব করে ফাইনালি আমরা রেডি। এখন যেহেতু বাজে 5:30, এখন আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। আমাদের ট্রেন 6:50 ফ্রম ভেরাবল স্টেশন টু বরোদা। সো চলো লেটস গো, বেরোনো যাক। গিয়ে তোমাদের সাথে কথা বলছি। গায়ে জ্যাকেট চাপিয়ে নিলাম, নাহলে আগের দিন খুব ঠান্ডায় কষ্ট পেয়েছি। এনিওয়ে চলো বেরোনো যাক নাকি। স্টার্ট হয়ে গেছে আমাদের ট্রেন ভেরাবল জাংশন থেকে। অফিসিয়ালি গুজরাট ট্রিপ 90% এন্ড। এখন আমরা যাব হচ্ছে বরোদা। আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন দিয়ে ট্রিপটা এন্ড হবে। হ্যাঁ, আমরা গ্র্যান্ড সেলিব্রেশন দিয়ে ট্রিপটা এন্ড করব। না, পুরোটা শেষ হয়নি তো গুজরাট ট্রিপ, কারণ এখনো আমাদের দুটো জিনিস দেখা বাকি আছে। জুনাগড়টা হলো না, ওটা নেক্সট টাইম হয়ে যাবে কোনো সময় একবার। নেক্সট আমরা এখন নামবো হচ্ছে বরোদা। আর বরোদাতে গিয়ে এখনো দুটো জিনিস বাকি আছে, একটা লীলা মহল প্যালেস আর একটা হচ্ছে আমাদের স্ট্যাচু অফ ইউনিটি। এই দুটো হয়ে গেলেই আমাদের কাম তামাম। আপনি শুট করানো হয় না কি একটা যেন হ্যাঁ সে আমাদের টিম দিয়ে হচ্ছে। হ্যাঁ, ওই যে কেউ মারা গেল তো, মৎস্যমুখ
এই ওই ফালতু কথা বলো কেন? আমরা ফাইনালি কতদিন বাদে আফটার আহমেদাবাদ ब्रेड ऑमलेट আমরা ফাইনালি আমি দিচ্ছি দাও হাত বাড়াচ্ছ ওপর থেকে ননভেজ খাবো ডিম দিয়ে আমাদের আমিষ মুখ শুরু হলো চাওয়াল দিয়েছে ওপরে আছে আর এর এর আনন্দ দেখো সবকিছু আমাকে দিয়ে করিয়ে নেয় দেখি একটু দেখো এদিকে এই তো দেখছি পাউরুটিটা একটু বেশি টাটকা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। কাকু তাই না কিরম লাগছে আজকে খাবার খেয়ে স্বর্গসুখ পরে ফিরে আসবো। ঘরে ফিরে এলে না হ্যাঁ কপি কপি চিকেন পকোড়া দেবে না? সত্যি কি ভালো হয় কাকিমা ওদেরকে বলবো চিকেন পকোড়া করে দেবে। আমরা এর আগে একটা মেদু বড়া আর উপমা নিয়েছিলাম ভালো বানিয়েছিল খুব ফ্রেশ ছিল আর দেখাতে পারিনি খুব খিদে পেয়েছিল আমার এবারে সাইড লোয়ার পড়েছে সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে আমিও এই ডিম পাউরুটিটা খাওয়ার আগে একটু ঘুমাচ্ছিলাম যাই হোক তো ব্রেকফাস্ট সেরে সবাই ঘুমাচ্ছে আমিও আবার একটু শুই আর তাকাতে পাচ্ছি না অনেক কষ্ট করে জেগে আছি খুব ঠান্ডা মানে এইখান থেকে না লোক ওঠেনি মোস্ট অফ আহমেদাবাদ থেকে উঠবে বা রাজকোট থেকে উঠবে আর ফাটিয়ে দিচ্ছে এত ঠান্ডা ভীষণ টায়ার্ড ভীষণ ঘুম পেয়েছে তো চলো আগে ঘুমিয়ে নিই তোমাদের সাথে কথা হচ্ছে এবার আমাদের ও ললিপপ বলতে পুরো টেংরিটা ললিপপ দিয়েছে ট্রেনে কাকিমা একবার তুলে দেখো এটা আমাদের স্ন্যাক্স মিড ডে মিল এটা কাকিমা একটু তুলে দেখো এটা পুরো লেগ পিসটা দিয়েছে। এরম কিন্তু দেয় না কারণ কাকিমা পকোড়া খেতে চেয়েছিল তাই ওরা মাংসটাকে ম্যারিনেট করে ভেজেই দিয়ে চলে গেছে এখানে একজন ভদ্রলোক সোমনাথ আমাদের মাথার উপর পুরো হাত রেখে দিয়েছে তোমরা জানো আমাদের দুটো সিট পড়েছে এই আপার ওই সাইড আপার সাইড লোয়ার এই দুটো সিট বাদ দিয়ে ট্রেনে অনেক লোক চলে এসছে এই দুটো সিট কাদের আমরা জানি না আমরাই এখন এনজয় করছি খেয়ে নাও হ্যাঁ। গরম আছে। দেখো পেঁয়াজও দিয়ে দিয়েছে কাকিমা বলেছিলাম দারুণ মানিয়েছে। দাম যাই হোক 30 টাকা পাওয়া যাবে চিনি পাওয়া যাবে দারুণ আছে। তোমরা সাইজ এখানে এরকম এটা মানে সাইজটা দেখো কি করে বানালো এত বড় ক্যান্টিন কাকু এতদিন বাদে ননভেজ কেমন লাগছে এটাকে অমলেট খেলাম না এই যে মাংসটা স্বর্গসুখ কোনোদিনও পাইনি ট্রেনে এত বড় 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 না সাইজ এরকম জাস্ট ভেজে নিয়ে এসে দিয়ে আলাদাই শুধু ট্রেনে এরকম খাওয়ার জন্য সোমনাথ আসতে হবে। শুধু ট্রেনে এরকম খাওয়ার জন্য কিন্তু ভাগ্যের ব্যাপার কোন ট্রেনে পাবো না এটাই বুক করবো ব্যাঙ্গালোর তো এটাই বুক করবো। এই লোকটার নামটা নিয়ে রাখবো ট্রেনে বসে সেরকম ভাবে এই খাবার এর টেস্ট আচ্ছা গুজরাটে তো জোম্যাটো সুইগি দেখতে পেলাম না না তো ওখানকার লোকগুলোকে মনে হলো ভালো হোটেল নেই যে কটা হোটেল আছে বাইরের লোকই খাচ্ছে ওরা খায় না কি ভালো বানিয়েছে ওরাও রান্না করে না বাইরে থেকে লোক এনেই রান্না করছে। আসাম ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কাকিমা চিকেন পকোড়া খেতে চেয়েছিল ওরা বিরিয়ানির চিকেনগুলোকে ম্যারিনেট করা ছিল আলাদাইভাবে ভেজেটার কি টেস্টি লাগছে খেতে ওই বড় বড় পিস কিন্তু 65 মশলা দিয়েছিস হ্যাঁ 65 মশলা দিয়েছে ইস যদি 7টা করে ভালো দায় নামাতো না বললাম না তোমরা খেতে পারবে কেমন চলছে জামাই আদর ট্রেনে দারুণ দারুণ আমাদের লাঞ্চ সন্ধ্যেবেলা পিকেল তরকারি ভাত এই যে ডাল থকথকে ভালো ডাল দিয়েছে এই যে अंडा करी स्पून एक्स्ट्रा चाहिए सर क्या मस्त खाना था सर और चाहिए नहीं पेट पूरा भर गया थैंक यू ऐसा नहीं है खाना अच्छा सर आपका नाम बताइए ना मधु मेरे अगर सब्सक्राइबर आए उनको भी ऐसा चिकन खिलाना ट्रेन में बैठ के Thank you. क्या मस्त था सर मजा आ गया কেমন খেলে মানে ট্রেনে ক্যাটারিং আইআরসিটিসি যে এত ভালো খাবার দিতে পারে এটা আমার এই ট্রেনে না উঠলে আইডিয়াই হতো না মানে সেটা ওয়েস্ট বেঙ্গল আর আইআরসিটিসি ওয়েস্ট লোকজন বেঙ্গল থার্ড ক্লাস ওয়েস্ট জানা বেঙ্গলের আইআরসিটিসি থার্ড ক্লাস সরি মানে ওয়েস্ট বেঙ্গল এত যতবার আমরা taste। গেছি হাওড়া ওই ডিমের দরকার নেই তরকারি ডাল দিয়ে খাওয়া যায়। অসাধারণ টেস্ট তুমি যেখানে 4টে সিট চেয়েছিলাম হ্যাঁ কিন্তু ভগবান আমাদের 6টা সিট দিয়েছে অরিজিনালি আইআরসিটিসি কটা দিয়েছিল অরিজিনালি আমাদের দুটো হ্যাঁ সাইড আপার সাইড লোয়ার সাইড আপার সাইড লোয়ার আর এই দুটো আপার আমরা এখনো পর্যন্ত কোনো জার্নি এই 4টে সিট ছাড়া করিনি না যেগুলোতে নরমালি পড়েছে যেটাতে পড়েনি আমরা সেটাতে খুব স্মুথলি ব্যালেন্স করে নিয়েছি এবারে আমরা শুধু করিনি যারা সে করেছি তাদেরও দরকার ছিল তাদেরও দরকার ছিল হ্যাঁ একটা আমাদের এর আগেও একটা আমাদের সাইড লোয়ার পড়েছিল একজন ভদ্র মহিলা নার্ভের পেশেন্ট তার পড়েছিল আপার
আমরা সেই আপারটা মানে ছেড়ে দিয়েছি এই সাইডটা বলে উনি ওটাতে নিয়েছেন, আর ওনার একটা আপার অন্য একটা লোক নিয়ে যা সেই লোকের আপারটা আমাদের এটার মধ্যে ঢুকে গেছে, যার জন্য আমরা 4 জনে গেছি। আমাদের এই সিটের মধ্যে ঢুকে গেছে, এই অ্যারেঞ্জমেন্ট। ট্রেনটা কতটা পরিষ্কার কাকিমা? খুবই পরিষ্কার, সব থেকে বড় ব্যাপার আমাদের যা চাইছি চাওয়ার থেকে বেশি পাই। আমাদেরকে যে আমি জিজ্ঞেস করে করে পকোড়া বলবে। চেয়েছিলাম, তারপরে ওরা ললিপপ দিল, সেই জায়গায় এলো ডামস্টিক। আর খাবারের টেস্ট বলো। খাবারের টেস্ট মানে আইআরসিটিসি যে এই খাবারটা দিতে পারে, ডালটা এই কি ট্রেনে না টেস্টি, উঠলে- একটা সবজি করেছে, খুব ভালো করেছে। ডিমটা ভালো করেছে, ডিমগুলো এই বড় বড় পুরো ফ্রেশ, তেমনি ফ্রেশ চিকেন, তেমনি ফ্রেশ আমাদের সব ব্রেকফাস্ট। সত্যি Just ব্রেকফাস্ট রান্না করে দেওয়া যেটা সেটা ফুটন্ত। দিচ্ছে। ট্রেনে আমি এই জিনিস এত ভালো মেদু বড়া আমি চেন্নাইতেও খাইনি। ভালো খাবার খাই। মুচমুচে তো সফট। গরম থেকে কিন্তু মুচমুচে সব আমার জীবনে মোটামুটি একটা বছর ট্রেনেই কেটে গেছে। আমি ট্রেনে খাবারই প্রচুর খেয়েছি, কোথাও পাই। সত্যি কথা। এই খাবার কথা জোম্যাটো বলো। সুইগি করেও আমি এখনকার যে জোম্যাটো সুইগি হয় তাতেও আমি আর এ যা লাইন, এখানে জোম্যাটো সুইগি পাওয়া সম্ভব না। জোম্যাটো সুইগি তো এরকম ভাবে চিকেন পকোড়া দিয়ে দেয় না, এখনো ওরাও একটু পর্যন্ত সব দিয়ে দেয়। আমরা যা যা ভয় পেয়েছি আমরা তার ট্রিপল টাইমস পেয়েছি ভালো কিছু। ভালো কিছু। মেবি বোম বলে হ্যাঁ, বোম বলে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ বিশাল দয়া। যা যা ভয় পেয়েছি তার ট্রিপল টাইমস ভালো পেয়েছি। একদম। দেখো আমরা 6টা সিট নিয়ে আমরা মস্তিতে আছি, কেউ এখনো অবধি ওঠেনি। সকাল 6:50 আমাদের ট্রেন ছেড়েছে। মানে এটা হচ্ছে আমাদের ডাইনিং, 6 ঘন্টা হয়ে ওটা গেল। আমাদের বেডরুম, বেডরুম, এই দুটো বেডরুম। ব্যালকনি। ওখানেও আছে অ্যান্টিরুম। এইগুলো সব অলমোস্ট খালি। আমি একবার তোমাদের টয়লেটটা একটু দেখিয়ে আনি, দাঁড়াও। কি ভয়ঙ্কর ক্লিন বেসিন দেখো, একদম নর্মাল কল, জল পড়ে, জাস্ট টয়লেটটা দেখো, একদম বেসিন দিয়ে পুরো চকচক করছে টয়লেট, দুর্দান্ত দিয়েছে। ও টয়লেট পেপারও দিয়েছে, হ্যান্ড ওয়াশ করার সোপ ডিসপেন্সার, এভরিথিং পুরো ক্লিন। ট্রেন যে এত পরিষ্কার হতে পারে না, মানে সিরিয়াসলি ভাবনা চিন্তার বাইরে, ভীষণ ভালো লাগলো। ক্লিন চকচকে ট্রেন। খেয়ে দিয়ে প্রচুর ঘুমিয়েছি, প্রপার রেস্ট হলো। আমার একটু আগে ঘুম ভাঙলো, তারপরে কিছুক্ষণ ঝিমুনি কাটালাম, ওয়াশরুম থেকে ঘুরে এসে তারপরে তোমাদের সাথে ফাইনালি এখন ফ্রেশ ট্রেশ হয়ে কথা বলছি। আর আমাদের নামতে 8 ঘন্টা ব্যাস, তারপরেই এই কয়েকদিনের মতো ট্রেন জার্নির ইতি। এখানে আমাদের একটা লম্বা স্টে আছে। এখন আমাদের ট্রিপ পুরোপুরি শেষ হয়নি, 90% হয়েছে। ট্রিপ পারপাস এখনও 10% বাকি, সাথে আছে গ্র্যান্ড সেলিব্রেশনস। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে চলবে, তোমাদের তো দেখাবোই। চলো আপাতত লাগের যেটুকুই চাদর টাদর বার করা সেগুলো গুছিয়ে নিই, একটুখানি ঠিকঠাক হয়ে নিয়ে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো নার্মাদা পেরোচ্ছে। আমরা নেমে গেছি ট্রেন থেকে, এখন বাজে কটা? 5:15। 5:15 বাজে এখন, আমরা ট্রেন থেকে নেমে গেছি। এবার যাব হোটেলের উদ্দেশ্যে, আর এটা হচ্ছে বদোদরা স্টেশন। সো লেটস গো।